সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর থাকুক, আনন্দময় হোক। প্রত্যেকের দাম্পত্য জীবন, কর্মজীবন, সাংসারিক জীবন সুখের আনন্দের হোক। প্রত্যেকে থাকুক দুধে ভাতে। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককেই আমার এই জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 24শে পৌষ 8ই জানুয়ারি বুধবার, শুক্ল নবমী তিথি। চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 11টা 43 মিনিট 18 সেকেন্ড থেকে 1টা 4 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত থাকবে। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে? বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে। মঙ্গল কর্কটে বক্রী এবং নিচস্থ অবস্থায় আছে। কেতু বসে আছে কন্যায়। ধনুতে বসে আছে রবি এবং বুধ। রবি এবং বুধ থাকলে কেউ ভাববেন না যে বুধাদিত্য যোগ হয়েছে, এগুলো সব ফালতু কথা। অনেকেই যেগুলো নিয়ে আওড়াচ্ছে, ভিউজ বাড়ানোর জন্য অনেক কিছু করছে। যাই হোক, আমার যারা দর্শক শ্রোতা তাদেরকে আমি এটা জানাই যে সবসময় রবি বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ হয় না। কুম্ভ রাশিতে শুক্র এবং শনি, রাহু বসে আছে মীন রাশিতে, চন্দ্র মেষ রাশিতে। মেষ রাশির থেকে মীন রাশি কেমন যাবে? মেষ রাশির মূলত আর্থিক দিক এবং অন্যান্য দিক তুলে ধরবো, কিন্তু ব্যবসা এবং আর্থিক দিক মেনলি হচ্ছে গিয়ে এখানে। এছাড়াও সন্তান, বৈবাহিক জীবন, আদার্স ব্যাপার থাকবে। সেটি হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থাতে থাকবে। অর্থ থাকবে। অর্থ মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার খরচ হয়ে যাবে, কিছু করার নেই। বর্তমান সময় যেমন চলছে, কারণ হচ্ছে যে বৃহস্পতি বসে আছে দ্বিতীয়ভাবে। দ্বাদশ হচ্ছে গিয়ে ব্যয়। সেই ব্যয়পতি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে বোঝাচ্ছে যে অর্থ আসবে, কিন্তু অর্থ বেরিয়েও যাবে এবং সে ভাগ্যপতি। তাহলে ভাগ্যর দিক থেকে ভালো, অবশ্যই খুব ভালো। এবারে দ্বিতীয় জায়গায় ব্যবসার জায়গা এবং কর্মের জায়গাটা আগে বলি। ব্যবসার জায়গাটা থেকে ব্যবসা কিন্তু ভালো হবে এবং অনেক নিজেকে প্রতিষ্ঠিত করার বা আবার সুযোগ আপনার সামনে এসেছে, সেটা থাকবে। বাধা বিপদের সমস্যা থাকলেও আপনার কিন্তু উতরে যাবেন এবং ভালো হবে। কর্মক্ষেত্রে দিকে যদি দৃষ্টি দিই তাহলে কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে মকর। সেই মকরে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আছে এবং ওই রাশির অধিপতি শনি আপনার বসে আছে লাভ স্থানে, আয় স্থানে। তাহলে কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন এবং আপনার আজকে এটা বোঝা গেল যে আপনার আর্থিক দিন ব্যাপার সুযোগ সুবিধা আপনার কাছে থাকবে এবং আপনি তা থেকে লাভ ওঠাতে পারবেন। এবার অন্যান্য ব্যাপারে চলে আসি। গৃহের জায়গা, গৃহে মোটামুটি আপনার একটু নড়বড়ে থাকবে, কিন্তু খুব খারাপ হবে না। পঞ্চম জায়গা আপনার যে প্রেমের জায়গা, সেটা শুভ নয়। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। এবারে সপ্তম জায়গাতে আপনার যে বৈবাহিক জীবন, সেই জীবনে মোটামুটি যাবে। ভাগ্যভাব আপনার ভালো। ভাগ্যভাব থেকে আপনার কিন্তু লাভ হওয়ার সুযোগ আছে। কর্মক্ষেত্রে লাভ হবে এবং একাদশ ভাব লাভ স্থান থেকেও আপনি কিন্তু কোনো না কোনোভাবে লাভ করতে পারবেন। এত সব বলছি, কিন্তু গোচর থেকে
গোচরের জায়গা থেকে আমি যে কথাগুলো বলছি সেগুলো গোচরের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার জন্মকুণ্ডলী যদি এর সঙ্গে মিলে যায় বা জন্মকুণ্ডলী যদি আপনার শুভাশুভ অবস্থায় থাকে, তাহলে সে ধরনের ফলই আপনারা পাবেন। অর্থাৎ ভালোতে ভালো আর অশুভতে অশুভ হবে, কিন্তু ততটা হবে না। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের প্রতিকার এবং কালার হচ্ছে গিয়ে লাল জামা পরতে হবে এরকম ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে লাল কালার আপনার সঙ্গে থাকলে ভালো, কারণ মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। কোনো রুমাল রাখতে পারেন, কোনো পেন রাখতে পারেন, মহিলারা তারা আপনারা ব্যবহার করতে পারেন আপনার শাড়ির ক্ষেত্রে বা অন্যান্য পোশাকের ক্ষেত্রে। এছাড়া যেটা প্রয়োজন হচ্ছে যে আপনারা নদী বা পুকুর যদি কাছাকাছি থাকে, সেখানে আপনারা মানে জলে বাতাসা প্রবাহিত করুন, জলে আপনার রাবড়ি দিন, ঠিক আছে? এরকম দিন মাঝে মাঝে দিন, বা প্রতি মঙ্গলবার দিতে পারেন। এটা করলে আপনাদের কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করে উন্নতি বৃদ্ধি পাবে, কারণ আপনি হচ্ছেন মঙ্গলের জাতক। এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেশরের তিলক করবেন। আর গরু, কুকুর এবং কাককে প্রত্যেক রাশিকেই বলছি, প্রত্যেকেই কিন্তু মানে সেবা করান। তাদেরকে রুটি দিন, তাদেরকে আনাজ দিন, গরুকে। এগুলো কিন্তু আপনার পক্ষে ভালো হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কর্মক্ষেত্রের দিক থেকেও শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। তাহলে এই জায়গা থেকে আপনার কিন্তু কোনো রকম ধরনের আর্থিক চাপ নেই। যাদের ভালো না, যাদের জন্মকুণ্ডলী ভালো না, তাদের ক্ষেত্রে অসুবিধাজনক অবস্থায় থাকবে, কিন্তু যতটা অসুবিধা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না। এক্ষেত্রে আপনারা কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। দেখানো না দেখানো আপনার ব্যাপার। যদি কেউ আমার কাছে যোগাযোগ করেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন বা করতে পারেন। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে তাহলে আপনার আর্থিক দিক থেকে কোনো রকম ধরনের কোনো গোচর থেকে দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই, বরং ভালো। এবারে দেখুন, রাশিতে বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতি রাশিতে বসে থেকে কিন্তু এই রাশির জন্য শুভ নয়। সে একাদশপতি হয়ে বসে আছে। যাই হোক, এদিকে আবার অষ্টমপতি সপ্তমে দৃষ্টি দিয়েছে। সপ্তমে দৃষ্টি দেওয়াতে তার জন্য ভালো, শুভ। যতটা শুভ ততটা না হলেও কিন্তু অনেকটা শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে শনি এবং শুক্র বসে আছে, অতএব কর্মের জায়গায় আপনার কাছে ঠিক আছে। ষষ্ঠপতি শুক্র সে দশম স্থানে বসে থাকা মানে হচ্ছে ভালো জায়গাতে কর্ম পাওয়া, অর্থাৎ ক্যাপাবিলিটি অনুযায়ী খুব শুভ জায়গাতে কিন্তু কর্ম পাওয়ার যোগ রয়েছে। এবারে গৃহের ব্যাপারে গৃহস্থ জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আপনার দাম্পত্য জীবন খুব একটা খারাপ নয়, মোটামুটি, কিন্তু আর সব দিকগুলোই মোটামুটি ভালো যাবে। আপনার উচিত হচ্ছে গরুকে সেবা করা, কুকুরকে এবং কাককে সেবা করা। কি করবেন? ঘরের প্রথম রুটিটা গরুকে সকালবেলাতে খাওয়াবেন, আর সকাল সকাল উঠেই কি পাবেন, যখনই পাবেন গরুকে খাওয়াবেন। আর শেষের রুটিটা অর্ধেক হচ্ছে গিয়ে আপনার কুকুরকে আর অর্ধেক হচ্ছে কাককে। এগুলো করুন, আপনার ভালো হবে। কেশরের তিলক করুন, এগুলো করুন। কালো এবং গাঢ় নীল এই পোশাকগুলো আপনারা অ্যাভয়েড করবেন। চলে আসবো এবারে মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ, খুব বেশি শুভ নেই। তবে একটা কথা হচ্ছে যে দিনটা কিন্তু আপনার জন্যে খুব ভালো। কর্মক্ষেত্রের দিকে আপনার
কিছু অসুবিধা থাকলেও কর্মের জায়গা থেকেও কিন্তু আপনি আপনার প্রোগ্রেস পেতে পারেন, তীর্থভ্রমণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে অশুভ, প্রেমের ক্ষেত্রে অসুবিধা হলেও আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে। কর্মজীবনের সামান্য বাধা বিপত্তি আছে, লাভস্থান মোটামুটি আপনার জন্যে শুভ। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়েও গেলেও আপনার কিন্তু লাভ হবে। আপনি সবুজ রঙের জিনিস ব্যবহার করুন, যেমন আপনি সবুজ পেন, সবুজ কালি থাকবে এমন পেন দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছে, কোনো একটা ইচ্ছে প্রতিদিন 41 বা 104 বার আপনি লিখুন, ঠিক আছে? এবং এটা আপনার জন্য কিন্তু খুব শুভ হবে। কালার যেটা হচ্ছে গিয়ে কালো কালার অ্যাভয়েড করবেন, লাল কালার অ্যাভয়েড করবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, মোটামুটি শুভ যাবে, খারাপ যাবে না। ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে এবং কর্ম পাওয়ার, যারা কর্মপ্রার্থী তাদের কর্ম পাওয়ার যোগ আছে। যে যেরকম ধরনের ক্যাপাবিলিটি আছে যার সেরকম ধরনের সে পাবেন, যদি ঠিক জায়গায় সঠিক জায়গায় আপনারা যান। এর সঙ্গে যদি না পান তাহলে আপনারা নিজের কাছে পরিচিত জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবেন, এতে আপনার পক্ষে সুবিধাজনক অবস্থায় থাকবে। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ যাবে, কোনো জায়গায় ফেলিওর হলেও পরবর্তীকালে আপনার ঠিকঠাক হয়ে যাবে, এ নিয়ে চিন্তার ব্যাপার নেই। সন্তানের দিক থেকে আপনার শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। গৃহ জায়গাতে আপনার গৃহে মোটামুটি উন্নতির যোগ আছে এবং ভালো হবে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে জলে আপনার লাড্ডু নিয়ে যাবেন, সাবুর লাড্ডু বা বোঁদের লাড্ডু নিয়ে গিয়ে আপনার জলজ প্রাণীকে ফিডিং করান, কাক, কুকুর এবং গরুকে রুটি খাওয়ান, এগুলো ভালো হবে। আর কালো, খুব গাঢ় নীল এরকম ধরনের পোশাক অ্যাভয়েড করবেন, ধূসর, ছাই এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, এগুলো কিন্তু আপনার জন্যে সুবিধে নয়। এছাড়া অন্য কালার আপনি ব্যবহার করতে পারেন কম বেশি। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনি সুবিধাজনক অবস্থাতে নিজেকে নিয়ে আসবেন। ব্যবসার ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রের দিক থেকে শুভভাব থাকবে, কর্মের জায়গায় শুভ এবং আপনার উল্লেখযোগ্য, আজকের দিনটা বেশ উল্লেখযোগ্য হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব চঞ্চলতা থাকলেও আপনার খারাপ হবে না। কর্মক্ষেত্রে বললাম শুভ এবং আপনার গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন ভালো নয়। আপনাদের উচিত হচ্ছে গিয়ে রবিকে, অর্থাৎ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, যখন সূর্য উঠবে তখন মানে আপনার ঘুম ভাঙার আগেই সেটাকে অপেক্ষা করতে হবে সূর্য ওঠার জন্যে। সূর্য উঠলে সূর্যের প্রণাম মন্ত্র এবং সূর্যকে আপনার জলাভিষেক করুন, এতে ভালো হবে। সূর্য মন্ত্র জপ করুন, কারণ আপনার এই সম্মান যাতে বৃদ্ধি হয় সেই জন্য এটা বলা। এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে আপনার গরুকে আনাজ খাওয়ান এবং আজকে থেকে শুরু করুন, আপনি কিন্তু ভালো ফল পাবেন, দেখতে পাবেন এটা যে আপনার জন্যে কিন্তু খুব ভালো হবে। এবং সেই সঙ্গে আপনার যে কালারগুলো বললাম সেই কালারগুলোকে ব্যবহার করুন বা অ্যাভয়েড করুন, এগুলো কিন্তু ভালো হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে ততটা শুভ নয় যতটা কর্মের ক্ষেত্রে শুভ যাবে। অতএব কর্মের দিকে এগোন, কর্মদিক থেকে ভালো হবে। আর্থিক দিক ভালো আছে আজকের দিনের জন্যে। গৃহে
উন্নতি যোগ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে সেরকম ধরনের শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে শুভভাব বজায় আছে। এগুলো থেকে আপনারা এগোন, আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি হবে, লাভস্থান থেকে সামান্য উন্নতি। আপনাদের উচিত হচ্ছে শ্রী গণেশের পুজো করা এবং সবুজ কালি দিয়ে নিজের উইশ লেখা প্রতিদিন 41 বার বা 104 বার লিখুন, সাফল্য আপনি পাবেন। আপনি কালো কালার অ্যাভয়েড করুন, লাল কালার অ্যাভয়েড করুন। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ আছে আজকে, কর্মক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে এবং আজকের দিনটা আপনার কাছে বেশ ভালো যাবে। যে কোনো দিক থেকে মোটামুটি আপনার সাফল্য আছে, লড়াই থাকবে, সমস্যা থাকবে, চিন্তা থাকবে, কিন্তু জয়ও আপনার হবে। আমি গোচর বিচার করছি, কিন্তু কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। এবারে আপনার গৃহের দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে বেশ ভালো শুভ যাবে, ব্যবসা মধ্যম শুভভাব, ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনার শুভভাব বজায় থাকবে। আপনার উচিত হচ্ছে সাদা রঙের পোশাক, আকাশি রঙের পোশাক পরা, এছাড়া লাল, কালো, গাঢ় নীল এগুলোকে অ্যাভয়েড করুন। আকাশি পরবেন, হালকা আকাশি, হালকা কালারের কোনো আপনি পরতে পারেন, দুধে আলতা হালকা রঙের, সেটাও পরলে আপনার কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার দিক শুভ এবং ব্যবসার জায়গাতে আপনার বেশ ভালো লাভ হবে। আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু হচ্ছে শুভাশুভ মিশ্রিত ফল। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিন্তু খুব খারাপ হবে এরকমটা নয়, কিন্তু সবারই কী হবে তা নয়। সেক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে দিয়ে গিয়ে আপনাকে সেটাকে ওভারকাম করতে হবে এবং সেটা কিন্তু হবে। আপনার গৃহক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অন্যরকম একটা ব্যাপার, সেটা সুবিধাজনক নয়, ভালো নয়, শুভ নয়। আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব কিছু না কিছু সুবিধা আপনি পাবেন এবং আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক প্রতিদিন নাভিতে এবং কপালে তিলক করবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনি প্রতিদিন মঙ্গলবার থেকে শুরু করুন, বা মঙ্গলবার থেকে শুরু করলে কি ভালো হবে, প্রতিদিন আপনি জলে বাতাসা প্রবাহিত করুন, অথবা যদি পুকুর থাকে সেখানে আটাকে মেখে যেমন রুটি করে তার আগের ইয়েটায় গোলা নিয়ে গিয়ে একটু একটু করে গুলি করে মাছকে ফিডিং করান বা জলজ প্রাণীকে ফিডিং করান, বোঁদের লাড্ডু দিয়ে ফিডিং করান, এতে আপনার কিন্তু ভালো হবে। চলে আসবো ধনুরাশিতে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ভালো, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রেও শুভ যাবে এবং গৃহে দিক থেকে খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, আগেই বললাম, অর্থর দিক থেকে শুভ যাবে। এছাড়া সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকলেও মোটামুটি খুব খারাপ হবে না, কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিছু না কিছু একটু অসুবিধা মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকবে, কিন্তু সেই ভালোটা করার জন্য কিন্তু একটু পরিশ্রম বা একটু বুদ্ধির প্রয়োজন হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু আপনার মধ্যম শুভভাব থাকবে, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। আপনার আয় ভাব সেটাও কিন্তু শুভ, অতএব আপনি এগিয়ে যান, আপনার ভালো হবে। আপনার দিনটা আজকে আপনার জন্যে খুবই ভালো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গুরুজনদের সেবা করা,
কেশরের তিলক ধারণ করা অবশ্যই করে করবেন, প্রতিদিন করবেন। আর কি করবেন সেটা হচ্ছে গিয়ে, যদি কারো বৃহস্পতি খারাপ থাকে তাহলে 400 গ্রাম আপনার ছোলার ডাল কোনো মন্দিরে দান করবেন, এতে ভালো হবে। সেটা বৃহস্পতিবার দিন কি করবেন। আর গরু, কুকুর, কাককে ফিডিং করান, রুটি খাওয়ান, গরুকে আনাজ খাওয়ান 7 রকম। এতে আপনার সুখ, সমৃদ্ধি, অর্থ ইত্যাদিগুলো বাড়বে। এবং আপনি কালো কালার, গাঢ় নীল, খয়েরি, আকাশি এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করুন এবং আপনার যেগুলো বললাম সেই প্রতিকারগুলো করুন। চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ ভালো যাচ্ছে। ধীরে 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 আজকে আর মাত্র 81 দিন আছে আপনার সাড়ে থেকে মুক্ত হতে। তারপরে মুক্ত বিহঙ্গে পাখা মেলে ওড়ার একটা দিন আসবে, কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে ধনের জায়গা, অর্থের জায়গা শুভ। এবারে আপনার ব্যবসা ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, মানে সামান্য শুভ আছে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার শুভতা বজায় আছে। কর্মের দিকে যারা এগোবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চান্স আছে কর্ম পেয়ে যাওয়ার। যার যেমন ক্যাপাবিলিটি সে সেরকম পাবেন, বা যার ভাগ্যে বা যেটা কর্ম করে নিয়ে এসছেন সেটাই সে পাবেন। গৃহের জায়গাতে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। কর্মের জায়গা বেশ ভালো শুভ, আপনার সন্তানকে নিয়ে বেশ গর্ববোধ হতে পারে, সন্তানের থেকে সহায়তা পেতে পারেন। এবার সেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গায় মধ্যম শুভভাব থাকবে, কর্মের জায়গায় কিন্তু এগোবেন, কর্ম কিন্তু আপনার ভালো হবেই। আপনি কুকুর, কাক এবং গরুকে ফিডিং করিয়ে যান এবং আজ থেকেই করুন, আপনার জন্য কিন্তু একদম এটা লাকি হয়ে যাবে। এগুলো করুন। কালো নীল, মানে গাঢ় নীল, এগুলোকে অ্যাভয়েড করুন। হালকা নীল পরুন, এটা ঠিক আছে, কিন্তু কালো জিনিসকে অ্যাভয়েড করাটা বেটার, না হলে পরে পস্তাতে হবে। চলে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, মধ্যম শুভ, এবং আপনার খরচ খরচা থাকবে। ব্যবসার দিক থেকে শুভ নয় খুব একটা আজকের দিনে। বিকেলের দিক থেকে আপনারা বেশ শুভ পাবেন। যারা ব্যবসা করছেন তারা বিকেলের দিক থেকে আপনারা শুভ ফল পেতে থাকবেন, তখন কিন্তু ব্যবসাতে আপনারা লাভবান হবেন আরও বেশি করে। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাতে অবশ্যই করে আপনাদের একটা লাভ থাকবে। ব্যবসা ক্ষেত্রে বলে দিলাম। এবারে গৃহে মোটামুটি শুভ, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, কিন্তু খুব বেশি দরকার নেই চিন্তা করার, নিজের কাজ সে নিজে করে নিতে পারবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শুভ নয়। আপনাদের উচিত হচ্ছে গরু, কাক এবং কুকুরকে ফিডিং করানো এবং কালো বস্তুকে অ্যাভয়েড করা এবং লাল অ্যাভয়েড করা। চলে আসবো মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, অর্থস্থিতি থাকবে না। ব্যবসা ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই করে কর্মের জায়গায় এগোন, কর্মের জায়গা আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা কিন্তু লাভ পাবেন। গৃহে শুভ উন্নতি, শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, মধ্যম চিন্তা থাকবে। মানে প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে। দাম্পত্য জীবনে মধ্যম শুভভাব থাকবে। ভাগ্যভাব আপনার কিন্তু খুব খারাপ হবে না। আপনি প্রতিদিন পূর্ব দিকে মুখ করে রান্নাঘরে আহার করুন, একবার হলেও করুন, ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে করবেন না, বসে স্থিতি হয়ে করবেন। আপনি আজকে বুধবার,
আছে, আজকে আপনি ল্যাট্রিন বাথরুম আপনি পরিষ্কার করুন। এতে যে কী ফল হয় চিন্তা করতে পারবেন না। শনিবার করে বা এই বুধবার করে আপনি ইয়ে করুন, যেটা হচ্ছে যে যারা ময়লা তোলে, যারা ঘরে কাজ করে বা ম্যাথর ঝাড়ুদার যারাই থাকুক, তাদেরকে হয় 10 টাকা হলেও দিন, নালে কোনো একটা নোনতা মিষ্টির প্যাকেট দিন। এতে আপনার কিন্তু ভালো হবে। কালো জিনিস অ্যাভয়েড করুন, ধূসর ছাই জিনিস অ্যাভয়েড করুন, লাল কালার পরবেন না। কিন্তু মানে সাদা লাল মিশ্রিত, যেটা দুধে আলতা বলা হয়, তাতে ভালো হবে। এবং আপনার হলুদ, কমলা এসব জিনিসগুলো আপনার পক্ষে সুবিধাজনক অবস্থায় থাকবে। গরুকে অবশ্যই করে রুটি খাওয়ান এবং আনাজ খাওয়ান। এতে আপনার জীবনে যা বৃদ্ধি হবে সেটা আপনি নিজেই বলতে পারবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।